হ্যালো ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি মোহাম্মদ ইব্রাহিম মল্লিক নাহিদ, জান্নাত ট্রেড ইন্টারন্যাশনালের সিইও। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দয়ায় অনেক ভালো আছি। প্রিয় ভিউয়ার্স, আবারও চলে এলাম রাশিয়ার কিছু জবাব নিয়ে। তো ভিডিওটি শুরু করার আগে ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলছি, যারা আমার চ্যানেলে নতুন বা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের সঙ্গেই থাকবে, যাতে করে নতুন নতুন জবাবের ভিডিওগুলো সবার আগে আপনি দেখতে পারেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। প্রিয় ভিউয়ার্স, আপনারা হয়তোবা জানেন বর্তমানে রাশিয়াতে বেশ কিছু বাংলাদেশি কর্মী নিচ্ছে। তো এই যে বাংলাদেশি কর্মীগুলো নিচ্ছে, তা অনেকেই কমেন্ট করছেন যে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ চলছে, আপনারা কি রাশিয়াতে যে লোকজন নিচ্ছেন এগুলো কি যুদ্ধ করার জন্য নিচ্ছেন নাকি? ভাই, আমার যুদ্ধ পেশা না, আমার পেশা হচ্ছে কি আমার ওয়ার্ক পারমিটের পেশা। এখন অনেক মানুষ আছে যে বোঝার চেষ্টা করেন না কোনো জিনিস, আবল তাবল কথাবার্তা বলেন, কাজ নাই তো এই জন্য অন্য ধরনের কথা বলেন। তো বিষয়টা আমার কাছে আপনারা হয়তোবা দেখেছেন, প্রিভিয়াস বেশ কিছু ভিডিও আমি করেছি, সেগুলোর মধ্যে রাশিয়ার বেশ কিছু ফাইল আমি নিয়েছি। আলহামদুলিল্লাহ, এর মধ্যে অনেকের ট্রেনিং শেষ হয়ে গেছে, আজকে শেষ হয়েছে এবং পরশুদিন তারা সার্টিফিকেট পাবে। তো তারা যখন সার্টিফিকেট পাবে, সেই সার্টিফিকেট সহ যাত্রী সহ আমি আপনাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে আসবো এবং তারা ওইখানে কিভাবে কি ট্রেনিং নিচ্ছে, ভাষার উপর কতটুকু দক্ষতা অর্জন করেছে, এই সমস্ত বিষয়গুলো তখন বলবো। তো আজকে এখন আমার পাশে এক ভদ্রলোককে বসা দেখছেন। তা উনি কোথা থেকে আসছে, তার কি কি ডকুমেন্ট সে জমা দিয়েছে, কোন দেশে যেতে চাচ্ছে, এই সমস্ত বিষয়গুলো এখন তার মুখ থেকে জেনে নেওয়া যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এদিকে টাকা ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার নামটা বলবেন, আপনি কোন জেলা থেকে আসছেন এবং কি কারণে ফাইল দিচ্ছেন, কতগুলো ডকুমেন্টস দিচ্ছেন বলেন। আমার নাম মোহাম্মদ মুর্শেদুর রহমান মুর্শেদ। আমি শেরপুর জেলা থেকে এসেছি। আমার আব্বু নাহিদ ভাইয়ের একজন বড় ফ্যান। আমার আব্বু ওনার সাথে কথা বলছে। আপনার আব্বু থাকে কোথায়? আমার আব্বু দুবাই থাকে। বলছে যে তুমি এখানে যাও, এখানে গেলে তোমার সুস্থ কাজ হবে, তুমি ঠিকমতো কাজ সেবা পাবা। তাই আমার আব্বুর কথা মতো আমি এখানে আসছি। ইনশাল্লাহ এখানে অনেকে এসে দেখছি, অনেকে ভালো কিছু বলছে। আলহামদুলিল্লাহ, আমি এখানে পাসপোর্ট জমা দিছি, কাজের জন্য পাসপোর্ট জমা দিছি, পুলিশ ক্লিয়ারেন্স পেপার জমা দিছি, ছবি জমা দিছি। আলহামদুলিল্লাহ, মেডিকেল করছি, মেডিকেল রিপোর্ট আসছে, এনআইডি কার্ডও দিছে? এনআইডি কার্ড জমা দিছি। আচ্ছা, তো ঠিক আছে। এখন লাস্টে কি করতেছেন, এখন কি স্টেপ আপনার, এখন পরবর্তী কাজ কি? আমি ওয়্যার হাউস জেনারেল ওয়ার্কার কাজের জন্য কাগজপাতি জমা, রাশিয়ার কাগজপাতি জমা দিছি। আলহামদুলিল্লাহ, নাহিদ ভাই বলছে যে উনি সবকিছু দেখে নিবে। আচ্ছা, দেখে নেওয়ার মালিক হচ্ছে কি আল্লাহ, আমি মাঝখানে শুধু উছিলা। আমার কোনো ক্ষমতাই নেই ভাই আসলে কিছু করার মতো, যদি আল্লাহ সহায় না থাকে। আচ্ছা, রাশিয়া এবং ইউরোপ এমন একটি দেশ যেখানে আপনার ইউরোপের মতো সমস্ত জিনিসগুলো ইউরোপের প্রসেসের মতোই হয়। যেমন ধরেন, রাশিয়ার ক্ষেত্রে পাসপোর্ট, ছবি, এনআইডি কার্ড, পুলিশ ক্লিয়ারেন্স এবং আপনার ইউরোপাস সিভি বাধ্যতামূলক। যেহেতু ওনারা ফাইল জমা করেছে রাশিয়ার ওয়্যার হাউসের জন্য, জেনারেল ওয়ার্কারের জন্য। ওয়্যার হাউস বলতে আমরা কি বুঝি? ওয়্যার হাউস হচ্ছে কি গোডাউন, জেনারেল ওয়ার্কার বলতে কি সাধারণ কর্মী। তার মানে যাদের কোনো কাজের এক্সপিরিয়েন্স নাই বা নন স্কিল ওয়ার্কার, তারা রাশিয়ার ওয়্যার হাউসের জন্য ফাইল জমা করতে পারে। কিন্তু বিষয়টি হচ্ছে, এখন শুধুমাত্র আপনি এই জেনারেল ওয়ার্কার দেখে শুধু ফাইল জমা করবেন আর ভিসা হয়ে যাবে, বিষয়টা কিন্তু এরকম না। এটার মধ্যে আরো অনেক ধরনের সিস্টেম আছে। সেগুলো হচ্ছে আপনি পাসপোর্ট, ছবি, এনআইডি কার্ড, পুলিশ ক্লিয়ারেন্স এবং ইউরোপাস সিভি, মোস্ট ইম্পর্টেন্ট ইউরোপাস সিভি আপনাকে প্রদান করতেই হবে। কারণ ফাইলটা যখন অ্যাম্বাসিডর দেখবে, সর্বপ্রথম উপরে থাকবে হচ্ছে কি আপনাদের সিভি, যেটার মধ্যে আপনাদের সমস্ত বায়োডাটা এবং কি কি ডকুমেন্টস গুলো আপনারা দিয়েছেন এই জিনিসগুলো উপরে লেখা থাকে। এখন এর সাথে আবার কি লাগবে, সেটা হচ্ছে গিয়ে আপনার এডুকেশনাল সার্টিফিকেট। রাশিয়ার জন্য যারা ফাইল জমা করতে চাবেন, সেটা যদি জেনারেল ওয়ার্কারের জন্য হয়, ন্যূনতম আপনাদের এসএসসি পাস থাকতে হবে। আচ্ছা, গেল এটা। আরেকটি কথা বলি, যখন আপনারা যে কোনো দেশের জন্য পুলিশ ক্লিয়ারেন্স করবেন, অবশ্যই পাসপোর্টের পার্মানেন্ট অ্যাড্রেসটা হুবহু যেটা থাকবে ওই অনুপাতেই আপনারা পুলিশ ক্লিয়ারেন্স গুলো করবেন। যখন আপনারা পুলিশ ক্লিয়ারেন্স করতে যান, তাদের সার্ভারের মধ্যে সদর কথাটা তাদের সার্ভারের মধ্যে অটোমেটিক্যালি থাকে। এখন অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে না, আপনার যে জেলা লেখা আছে এখানে বা ঠিকানাটা লেখা আছে পাসপোর্টে, সেই ঠিকানার মধ্যে কিন্তু সদর কথাটা থাকে না। কিন্তু যখন পুলিশ ক্লিয়ারেন্স করতে যান, তখন ওইখানে থানা হচ্ছে কি সদর থানা কথাটা লেখা আসে। যদি এমন হয়,
সেক্ষেত্রে আপনারা ভিসাটা রিজেক্ট হয়ে যায় এবং যে এজেন্সি ফাইলটা জমা করছে তাদের লাইসেন্সগুলো ব্লক হয়ে যায়। তো আপনারা নিজেরাও সতর্ক থাকবেন যাতে আমরা নিজেরাও নিরাপদে থাকতে পারি। আচ্ছা, আরেকটি বিষয় হচ্ছে রাশিয়ার জন্য যে ছবিগুলো লাগে সেগুলোর সাইজ কিরকম থাকে? 35x45 mm, ব্যাকগ্রাউন্ড সাদা, ল্যাব প্রিন্ট হতে হবে। আর এখন হচ্ছে যেহেতু উনি সমস্ত ডকুমেন্টস গুলো আমাকে দিয়েছে, আমরা 2-1 দিনের মধ্যেই তার ট্রেনিং করতে হয়। এটা অবশ্যই ট্রেনিংটা ভাষার উপরে দক্ষতা অর্জন করার একটা ট্রেনিং। এখানে গ্রুপিং ট্রেনিং করবে। এখানে দেখা যাচ্ছে যে তাদের 1 মাসের মতো ট্রেনিং নিতে হয়। যদি কারো ব্রেন বেশি ভালো থাকে, সে খুব শর্ট টাইমে এর মধ্যেই তাদের ট্রেনিং গুলো সম্পূর্ণ করতে পারে। ট্রেনিং করার পরে তাদেরকে একটি রিটার্ন পরীক্ষা দিতে হবে এবং রিটার্ন পরীক্ষায় লিগেলি ভাবে আপনাদেরকে সার্টিফিকেট পেতে হবে। আপনি টাকা পয়সা দিয়েও আপনি সার্টিফিকেট পাবেন না যদি আপনি ভাষার উপর দক্ষতা অর্জন করতে না পারেন। এখন আপনাদের প্রশ্ন হতে পারে যে জেনারেল ওয়ার্কার যারা সাধারণ কর্মী তাদের এত কিছু ট্রেনিং কেন নিতে হবে? ভাই, রাশিয়াতে আপনাকে আপনার যে কাজ সেটা হচ্ছে গিয়ে গোডাউন রক্ষণাবেক্ষণ করার। এখন গোডাউন থেকে যখন মালগুলো যাবে, যে মাল নিতে আসবে তার সাথে তো প্রাথমিক কথাবার্তাগুলো আপনাকে বলতে হবে। আপনি যদি ভাষার দক্ষতা না থাকে তাহলে আপনি কথা কিভাবে বলবেন? আরেকটি কথা হচ্ছে যে কোনো দেশেই আপনি যান না কেন, পৃথিবীর যে কোনো রাষ্ট্রে যান না কেন, যে রাষ্ট্রে যাবেন সেই রাষ্ট্রে গিয়ে যদি আপনি আপনার ভবিষ্যৎটাকে আরো আপগ্রেড করতে চান, আরো ভালো করতে চান, সেক্ষেত্রে আপনার কাজের দক্ষতা না থাকলেও ভাষার দক্ষতাটা অবশ্যই থাকা প্রয়োজন। ধরেন উনি যাচ্ছে হচ্ছে গিয়ে সৌদি আরব, কথার কথা যে সৌদি আরব যারা যাচ্ছে তারা জেনারেল ওয়ার্কারে যাচ্ছে, তারা কিন্তু সবসময় ওই কেন 1200 রিয়াল পায়? কারণ তাদের ভাষার কোনো দক্ষতা করার কোনো কখনোই চেষ্টা ছিল না। বছরের পর বছর থাকে, এখনো পর্যন্ত আরবি পারে না। এখন আপনি যেখানে কাজ করবেন, ধরেন সৌদি আরবে আপনি কাজ করছেন 1200 রিয়ালে, আপনার কিন্তু আজীবন 1200 রিয়ালই পাবে, এটা থেকে কখনো বাড়বে না। কিন্তু যদি আপনি ভাষার দক্ষতা অর্জন করতে পারেন, সৌদি এমন একটা জায়গা যে ধরেন যাচ্ছেন আপনি, তাদের একটা গাড়ি হালকা একটা স্ক্র্যাচ লেগেছে, এই গাড়িটাই কিন্তু তারা মরুভূমির মধ্যে রেখে দিচ্ছে মাসের পর মাস। তো এই জিনিসটা ধরেন তারা কিন্তু বিক্রি করে ফেলবে। এখন আপনি যে সৌদিয়ানের সাথে কথা বলবেন, এই কথা বলার জন্য কি আরবি ভাষাটা আপনার জানা থাকতে হবে। আপনি যখন জানা থাকবে আরবি ভাষা, তখন কিন্তু তাকে বুঝায় বললে আপনি এটা কিনতে পারতেছেন। কিনে কিন্তু আপনি আবার আরেকজনের কাছে, মানে এক হাত বদল করা আর কি, এক হাতে কিনলেন ধরেন 2000 রিয়াল দিয়ে, অন্য হাতে বিক্রি করে দিলেন 2500 রিয়ালে, তাতে কি মুনাফা কিন্তু আপনারই হলো। এখন এই মুনাফাটা করার জন্য বা এক্সট্রা ইনকাম করার জন্য আমি মনে করি প্রত্যেকটা নাগরিকের যারা যে দেশে যাবেন সেই দেশের ভাষাটার উপরে দক্ষতা অর্জন করা আপনার জন্য ভালো। কারণ আপনারা যারা বাংলাদেশ থেকে যাচ্ছেন তাদের নিজের স্বপ্নের পাশাপাশি পুরো ফ্যামিলির স্বপ্নটা নিয়ে আপনারা যাচ্ছেন। আপনাদের নিজের অদক্ষতার কারণে আপনারা ওইখানে গিয়ে বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করছেন, যার কারণে নাম হচ্ছে কিন্তু এজেন্সির। আসলে এজেন্সি চায় না যে তার এখানে যে যাত্রীটা যে দেশেই যাক না কেন সেই যাতে ভালো থাকে, যাতে খারাপ না থাকে। তো পরিসংখ্যানে এটা কেন বললাম যে আসলে রাশিয়াতে সে যাবে জেনারেল ওয়ার্কার হলেও তাকে ভাষার উপরে দক্ষতা অর্জন করতে হবে। আমি আশা করব যে আমার কাছে যে এসেছে সে 2-1 দিনের মধ্যে বা কিছু দিনের মধ্যে, এটা অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট ডেট দিতে হয়, যখন যে জেলার মধ্যে তার ট্রেনিং সেন্টারটা পড়বে সেখানে গিয়ে তাদের ট্রেনিং নিতে হবে। থাকা খাওয়া ওখানে সম্পূর্ণ ফ্রি দিচ্ছে। তো আপনি ভাষার উপরে ট্রেনিং নেবেন, দক্ষতা অর্জন করবেন এবং দক্ষতা অর্জন করে দক্ষ কারিগর হিসেবে রাশিয়াতে গিয়ে বা বিশ্বের বিভিন্ন দেশে গিয়ে আপনি নিজের দেশের এবং পরিবারের ভবিষ্যৎ উজ্জ্বল করতে পারবেন। যখন আপনি ভালো ইনকাম করতে পারবেন, এই টাকা যখন আপনার পরিবারকে দিবেন, তখন আমাদের দেশ ভালো একটা রেমিটেন্স পাবে। তো আশা করি আমার এই কথাগুলো সবাই বুঝবেন এবং সবাই চেষ্টা করবেন যে কোনো দেশেই যান আপনারা অবশ্যই ভাষার উপর দক্ষতাটা অর্জন করার জন্য। তো আমার জন্য এবং ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন যাতে সে যে আশা নিয়ে আমার কাছে আসছে বা তার বাবা দুবাই থেকে আমার সাথে ফোনে যেভাবে কথা বলেছে, যে আশাটা নিয়ে তারা আমার কাছে তার ছেলেকে পাঠিয়েছে, আমি যাতে তার কাজগুলো সুষ্ঠুভাবে করতে পারি। আসলে আমার কাজ করার তো পরে ও আগে ভালোভাবে ট্রেনিংটা যদি নিতে পারে, ভাষার দক্ষতা অর্জন করতে পারে, আলহামদুলিল্লাহ, আল্লাহ মালিক আমরাও ছিলাম। আল্লাহ যদি চায়, ওর রিজিক যদি ওইখানে লেখা থাকে আর আমার উপরে যদি আল্লাহর রহমত থাকে, আমরা সর্বোচ্চটা চেষ্টা করব যাতে একটা যাত্রী খুব সুন্দরভাবে সহজভাবে বিদেশে গিয়ে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারে। তো আজ এ পর্যন্তই। যাওয়ার আগে আবারও বলছি, অযথা ঘোরাঘুরি করে নিজের মূল্যবান সময়টি নষ্ট না করে এখনই
রাশিয়া বা সৌদি বা যে কোনো দেশ যেটা আপনার পছন্দ সেই দেশে যাওয়ার চিন্তা ভাবনা করুন, নিজেকে প্রস্তুত করুন। অবশ্যই যাওয়ার আগে ভাষার উপর দক্ষতা অর্জন করে যাবেন। দেখা হবে পরের কোনো জব আপডেট বা ইনফরমেশন ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং জান্নাত ট্রেড ইন্টারন্যাশনালের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।